আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রেখা বলছি বগুড়া থেকে। এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা কিন্তু আমার নিজের গাছের, তো সেখান থেকে একটু ভিডিওটা করে নিয়েছি। আজকে আমি কেক বানানো থেকে দিন শুরু করলাম। কালকে কিন্তু আমার ছেলের বার্থডে, তো আমি নিজের হাতে কেক তৈরি করে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। আর ও এতটাই খুশি হয়েছিল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। যদি আপনার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার জন্য খুবই মূল্যবান। তো আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি কেক তৈরি করার জন্য। আর আমি 1 পাউন্ডের একটা কেক তৈরি করব আজকে। ওকে আমি মাঝে মাঝেই কিন্তু কেক তৈরি করে খাওয়াই। তো আজকে অনেক রাত, এখন রাত 12:30 বাজে। তো সেই সময় যখন সবাই ঘুমিয়ে গিয়েছে আমি তখন কেকটা তৈরি করেছিলাম, যাতে আমার ছেলে বুঝতে না পারে। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আমি কাজটা করেছি। ও নিজেও জানে না যে কালকে ওর বার্থডে। তো আমি রাত্রে থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো শুকনো উপকরণগুলো চেলে পাশে রেখে তারপরে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর সেখান থেকে ডিমের কুসুম 2টা উঠিয়ে রেখে আমি বিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু বিট করা হয়ে গেছে। এখন ডিমের কুসুম, তেল, ভ্যানিলা এসেন্স সব কিছু দিয়ে আমি সুন্দর করে আরও 15 সেকেন্ড বিট করে নিব। আমি যেহেতু কেক সেল করি তার জন্য কিন্তু কেক প্রায় তৈরি করা হয়। তো ছেলের বার্থডে উপলক্ষে এটা তৈরি করলাম। এর আগে কখনো কিন্তু আমরা ওকে এভাবে সারপ্রাইজ দেইনি। আমি বার্থডে উইশ করিই না। তো ছোট বাচ্চা, তার জন্য মনে হলো যে একটু উইশ করলেও খুব খুশি হবে। তো ছোট বাচ্চাকে যদি মাঝে মাঝে এমন সারপ্রাইজ দেওয়া হয়, ও মন থেকে কিন্তু অনেকটা খুশি হয়। তো আমি মোল্ডে দিয়ে বেটারগুলো দিয়ে তারপরে ওভেনে দিয়ে দিয়েছি। এখনও 15 মিনিট পরে কেকটা হবে। তার ভিতরে দেখেন কেকটা কতটা ফুলে গিয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো পরের দিন আমি স্কুলে গিয়েছিলাম, আর স্কুলে যাওয়ার আগে কোনো কাজ করে নিতে পারিনি। তার জন্য এসে আমি যে ফুলকপিটা গতকাল কিনে নিয়ে এসেছিলাম, সেই ফুলকপিটা আজকে রান্না করব। সেটা কেটে ধুয়ে রেখেছি। আর যেসবগুলো মোল্ড, আরও অনেক কিছু কিন্তু কেক তৈরি করতে লাগে, সবগুলোই কিন্তু আমি এখন পরিষ্কার করে নেব, নিয়ে রান্নাটা করে নেব। আর এটা যেহেতু আমাদের ঘরোয়া আয়োজন, কোনো প্রকারের কোনো মানুষের দাওয়াত ছিল না, শুধুমাত্র আমরা 3 জন। আর আমাদের পাশের রুমে একজন থাকে, উনি সিঙ্গেল। তো ওনাকে দাওয়াত করেছিলাম। আমার ছেলে সবসময়ই কিন্তু ওনার সাথে কথা টথা বলে, আর আমরা পাশাপাশি থাকি, এই জন্য ওনাকে বলেছিলাম। মনেই হয় না যে উনি আসলে বাইরের কেউ, আমাদের ফ্যামিলিরই একজন। এই জন্য ওনাকে নিয়ে আমরা কেকটা কেটেছিলাম। তো এই জন্য খুব বেশি আয়োজন কিছু করি নাই, জাস্ট শুধু একটু নাস্তা তৈরি করেছিলাম, আমার ছেলে যেটা যেটা খেতে পছন্দ করে সেটা। তো দুপুরে রান্নাটা করে তারপরে কিন্তু আমি বিকালে সব কিছু রান্নাবান্না করে নিয়েছিলাম আমার ছেলের পছন্দ মতো। তো ফুলকপির সাথে আমি একটু শাক রান্না করেছিলাম, সেটা দেখাতে পারলাম না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, কেকটা সবাই খুবই পছন্দ করেছিল। আর আমি একটু দুধ সিমাই রান্না করেছি, একটু ছোলা রান্না করে নিয়েছি। আর আমার ছেলে মিষ্টি পছন্দ করে না, ও বগুড়ার দই খেতে পছন্দ করে, তার জন্য একটা দই কিনে নিয়ে এসেছি। একটু পাকান পিঠা তৈরি করেছি কিছুটা, মানে কয়েকটা, খুব বেশি না। আর এখানে আমি যে বেলুন আর নাইফ, আবার হচ্ছে যে মোমবাতিটাতে সব কিছুই কিন্তু আমি রেডি করেছি। আমার ছেলেকে সারপ্রাইজ দেবো, নিজে হাতে এসে এগুলো কিন্তু ফুলাবে, এই জন্য রেখে দিয়েছি। এই তো ওকে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে, এখন চলে এসেছে। তো যখন রুমের ভিতরে এসেছিল কিন্তু অনেক খুশি হয়েছিল। আর এতটাই খুশি যে ও মাঝে মাঝে কিন্তু ড্যান্স করছিল। মনে হচ্ছিল যে আসলে মন থেকে যে কতটা প্লিজড হয়েছে ও নিজেও প্রকাশ করতে পারছে না। আর শুধু বলছে, আম্মু এগুলো কখন করলে, কি করলে। আসলে আমার ছেলে মাঝে মাঝে সারপ্রাইজ পেতে খুবই পছন্দ করে। তো এখন সব কিছু দেখে ও বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে। আর তারপরে আমরা কেক কেটেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঘরোয়া আয়োজন, কোনো প্রকার কাউকে আমরা দাওয়াত করিনি, আমরা নিজেরাই করেছি। ও কিন্তু খুবই খুশি হয়েছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন
যাতে ও অনেক বড় হতে পারে। আর আমাদের ওকে নিয়ে খুবই আশা, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সন্তানকে নিয়ে অনেক আশা থাকে, তো আমাদেরও আছে। তো আজকের দিনটা ও কিন্তু খুবই খুশি হয়েছিল আর আমরাও হয়েছিলাম। তো আমি টুকটাক করে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো যখন কেকটা কেটেছিল তার আগে কিন্তু দুপুরে আমার ভাই মানে ওর মামা ওকে ফোন দিয়েছিল বলবে তাই, কিন্তু আমি বলতে নিষেধ করেছিলাম যেহেতু আমি সারপ্রাইজ দিব এই জন্য। তো ও কী কী গিফট পেয়েছিল আপনাদেরকে একটু বলি, কারণ আসলে তেমন কোনো গিফটের কোনো আয়োজন ছিল না বা কাউকে দাওয়াতই করিনি, কিন্তু ওর মামা ওকে খুব ভালোবাসে। তো ওর মামা ওর বাবার বিকাশে টাকা পাঠিয়েছিল 500 টাকা, আমি 500 টাকা গিফট করেছিলাম আর ওর বাবা 500 টাকা দিয়েছিল। আর এই যে ওর আন্টিটা দেখছেন, এই আন্টি কিছু চকলেট, কিছু কোন মানে অনেক রকম চকলেট ওকে গিফট করেছিল। তো এই চকলেটগুলো পেয়ে কিন্তু ও খুব খুশি, এখনও পর্যন্ত ভাঙেনি সেটা, ওই বক্স সহই রেখে দিয়েছে। বলছে দাদু বাসায় যে ভাঙবে। আমরা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আমরা চলে যাব যশোরে, তো তারপরে ওখান থেকে ও সবাইকে দিবে আর দেখাবে, বলবে এই দেখো আমি এটা গিফট পেয়েছি, এই জন্যই কিন্তু রেখে দিয়েছে। তো এতটা খুশি হবে আসলে কখনো ভাবিনি, আর ছেলের মনটা যে এতটা ভালো ছিল, এত কিছু করেছিলাম এই জন্য, এই যে অল্প আয়োজনে এত খুশি করতে পারবো কখনো ভাবিনি। তো আমি আসলে খুবই ভালো লেগেছে আমার যে ওর খুশিটা দেখে। দেখতে পাচ্ছেন ও কিন্তু কেক কেটে সবাইকে দিচ্ছে। তো আন্টিকে যখন দিতে যাচ্ছিল বলছিল তোমার আম্মুকে আগে দাও, কিন্তু আমি বলেছিলাম সমস্যা নেই আপনি নেন। তারপরে কিন্তু আমরা সবাই বেশ ছবি টবি উঠিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এই যে দিদিটা দেখছেন উনি আসলে হিন্দু মানুষ, তারপরে কিন্তু খুবই ভালো, আমাদের সাথে খুবই মেশে। ওনাকে নিয়েই যতটুকু আনন্দ করেছি তাতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর যে কেকটা দেখছেন না 1 পাউন্ডের কেক, আমার ছেলের খাইতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ও শুধু কেকই পছন্দ করে। আপনারা দেখেছেন আমি মাঝে মাঝে কিন্তু ওকে কেক কিনেই খাওয়াই আর বাসায় তৈরি করে খাওয়াই, যখন ক্রিম থাকে না তখন কিনেই নিয়ে এসে দিই। তো 1 পাউন্ডের একটা কেক তৈরি করলে আজকে রাত্রে তৈরি করলে পরের দিন বিকাল পর্যন্ত আস্তে আস্তে শেষ হয়ে যায়। যাই হোক, কেকের আয়োজন আছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।